কাল থেকে মোবাইল ডাটা কাজ করছে না, ওয়াইফাই লাইনটাও কাজ করছে না। এইভাবে চলতে থাকলে কার সাথে যোগাযোগ কিভাবে করব? এই সময় আবার কে আসলো? আরে আরে, আপনি এখানে? চলে এলাম ম্যাডাম। কেমন আছেন আপনি? দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই আছেন। আপনি আজকেও সিগারেট ধরিয়েছেন? না ধরালে টানবো কি? সিগারেট খেতে হলে বাইরে গিয়ে খান। না, এখানে বসেই সিগারেট খাবো। কি বললেন আপনি? আবারও বেশি কথা বলছি। আমার হাতে খুব বেশি সময় নেই, খুব অল্প সময় আছে। আর এই সিগারেটটা ফেলে দেওয়ার কোনো ইচ্ছাও আমার নেই। সিগারেটটা শেষ হবার আগেই বলুন আপনার মতামত কি? কিসের মতামত? ভুলে গেলেন? না না না, এমনটা তো হবার কথা না। আপনি যদি সত্যি সত্যি ভুলে গিয়ে থাকেন, তাহলে হয় আপনি পাগল হয়ে গেছেন, আর না হলে আপনি মাথায় আঘাত পেয়ে আপনার স্মৃতিভ্রষ্ট হয়েছে। শাট আপ! সিগারেট কিন্তু প্রায় শেষ। বলেন, আপনি কি মিসেস রাহেলার বিরুদ্ধে দেয়া স্টেটমেন্ট তুলে নেবেন নাকি না? না, এটা আমার পক্ষে সম্ভব না। ওকে, তাহলে আমার পক্ষেও সম্ভব না আপনাকে এই বাড়ির বাইরে যাবার অনুমতি দেওয়া। হোয়াট? আমাকে অনুমতি দেওয়ার আপনি কে? আপনি হয়তো বুঝতে পারছেন না, এই বাড়িতে ঢোকার পর থেকে আপনি বন্দী হয়ে আছেন। মোবাইল নেটওয়ার্ক জ্যামার ব্যবহার করে মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখা হয়েছে। ইন্টারনেটের অবস্থাও তাই, যাকে বলে আপনি গৃহবন্দী। সুতরাং আপনার যদি এই বাড়ি থেকে বের হতেই হয়, তাহলে তো আমার অনুমতি লাগবেই। আপনার এত বড় সাহস? রাইট ইউ আর। আমার বস আনোয়ার স্যারও একই কথাই বলেন, আমার নাকি অনেক সাহস। আপনাকে স্টেটমেন্টটা প্রত্যাহার করতেই হবে, কারণ মিসেস রাহেলা যদি পুলিশের কাছে সমস্ত তথ্য দিতে শুরু করে, তাহলে আমরা সবাই বিপদে পড়ে যাব। আমরা মানে? আমরা মানে কারা? কারা? জুয়ারিরা। আর সমস্ত জুয়ারির বস হচ্ছেন আনোয়ার হোসেন। আপনার মা মিসেস রাহেলাও তাদের সাথেই কাজ করতেন। আম্মু জুয়ারিদের সাথে কাজ করত? আপনার মনে হয় আর একটু সময় লাগবে। ঠিক আছে, আপনাকে ভাববার জন্য আর একটু সময় না হয়ে দিলাম। ভাবেন, আজকে রাতটা খুব ভালো করে ভাবেন। তবে এটাই কিন্তু শেষ, লাস্ট চান্স। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।